যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাদিকে বঙ্গবাজারের পাশে যে ইসলামিয়া মার্কেট, সেই মার্কেটে তার উপরে রক্তাক্ত হামলা হয়েছে। এটি শুনে যখনই আমরা সেখানে ছুটে যাই, আমরা দেখতে পাই আমাদের মাত্র সেখানে কয়েকজন সাংবাদিক ভাই রয়েছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও তাদের সাথে কয়েকজন ভাই সেখানে দাঁড়িয়েছিলেন। এখানে পুরো তাদেরকে ঘিরে সেই মার্কেটের অনেক কর্মচারী ছিল। আমরা তাদের কাছে জানতে পারি যে সাথী আসলে সেখানে যখন যায় সেখানে একটি ডিল চলছিল। ডিলটি হচ্ছে চাঁদাবাজির ডিল। আমরা জানি বিগত 16 বছরে যে ফ্যাসিস্ট সরকার তারা দেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজির একটি ক্ষেত্র গড়ে তুলেছে। যেই ক্ষেত্রগুলো আমরা প্রত্যেকটি জায়গায় দেখতে পাই, সেখানে যখন তারা এই চাঁদাবাজির বিষয়ে জানতে পারে, তখন তারা যখন সেখানে যায়, অন্যান্য যারা রয়েছে সেখানে তাদের যারা সিন্ডিকেট রয়েছে, যারা আওয়ামী লীগের দালাল ছিল, তারা একটি ডিল করছে। ডিলটি হচ্ছে এতদিন তারা এই সিন্ডিকেটটি সামলাতো, এখন এই সিন্ডিকেটটি নতুন আরেকটি রাজনৈতিক দলের কিছু তথাকথিত নেতা কর্মীর হাতে তারা নেগোসিয়েশনের মাধ্যমে তুলে দিচ্ছে। এটি যখন তারা জানতে পারে, তখন সাদি আরো কয়েকজন সহ সেখানে গেলে যখন সাদি তার পরিচয় দেয় যে সে একজন সাংবাদিক, তখন বিভিন্ন কথা বলে তার উপরে অতর্কিত হামলা হয়। সেখানে তার পুরো শরীর রক্তাক্ত হয় এবং তার সাথে একজন ছিল যে তাকে বাঁচাতে গিয়েছিল, একজন শিক্ষার্থী নয়, একজন পথচারী। তার আঙুলের অর্ধেক অংশ আঙুল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাকে দ্রুত অপারেশনের জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এছাড়াও যে কয়েকজন শিক্ষার্থী সেখানে ছিল, তাদের সবাই ওই সকল চাঁদাবাজ, সিন্ডিকেট এবং সন্ত্রাসীদের হামলায় আহত হয়, যাদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এখানে যে বিষয়টি আমরা আসলে দেখতে পাই, সেটি হচ্ছে বিগত 16 বছরে আপনারা দেখেছেন দেশের প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট গুলো, চাঁদাবাজ গুলো যে এক একটি শোষণ ক্ষেত্র গড়ে তুলেছে, তার দ্বারা আমরা প্রত্যেকেই শোষিত। আপনি নিউ মার্কেট যাবেন, নিউ মার্কেটের 100টা দোকানে সেম ব্যাগের দাম 700 টাকা। কোথাও যদি 690 টাকা বিক্রি হয়, তার বিরুদ্ধে সিন্ডিকেট ব্যবস্থা নেয়, সিন্ডিকেট তাকে ফাইন করে, সিন্ডিকেট তাদেরকে সমিতি এই যে মানুষকে জিম্মি করে সোশ্যাল মিডিয়ার এই বিভিন্ন গ্রুপগুলো ব্যবহার করে মানুষের থেকে অতিরিক্ত মুনাফা নিচ্ছে এই সিন্ডিকেট গুলো। একজন কৃষক 30 টাকা কেজিতে বিক্রি করে সেই সবজি আপনি ঢাকার একটি বাজারে 80 থেকে 100 টাকা আপনার কিনতে হয়। প্রশ্ন হচ্ছে এই সবজিগুলো সেই গ্রাম থেকে ঢাকা আসতে প্রতি কেজিতে কত টাকা কস্টিং পড়ে, প্রতি কেজিতে তার কত টাকা আসলে লাভ করতে হয়। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই সবজিটি যত দামে বিক্রি করা যেত তার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে হয় এই রক্তচোষা সিন্ডিকেটদের কারণে। আপনি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেখবেন সমিতি নামক রক্তচোষা একটি গোষ্ঠী তৈরি হয়েছে। রিক্সা সমিতি, অটো সমিতি, বাজার সমিতি, স্টাফ সমিতি, কর্মচারী সমিতি, প্রত্যেকটি জায়গায় সমিতি নামক যে রক্তচোষা গোষ্ঠীগুলো, সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে, এগুলো থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ছাত্র জনতা যে স্পিরিটের সাথে এই গণ-অভ্যুত্থান করেছে, এই স্পিরিটের সাথে এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের সিন্ডিকেট কিংবা এই ধরনের সিন্ডিকেটের হাত বদল কোনদিন প্রাসঙ্গিক নয়। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চায় পুরো বাংলাদেশের মানুষের জন্য যে আপনারা আজকের পর থেকে যেখানে এই রক্তচোষা সিন্ডিকেটকে দেখতে পাবেন, আপনারা আপনাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এবং আমরা আপনাদেরকে বলতে পারি, এক্ষেত্রে রাষ্ট্র আপনাকে সকল ধরনের আইনি সহযোগিতা করবে। আমরা সর্বশেষ এই রক্তচোষা সিন্ডিকেটকে সাবধান করে দিতে চাই, যদি আপনারা এখনো সাবধান না হন
5ই আগস্ট দেখার পরও এখনো যদি আপনার মধ্যে ওই সাবধানতা না আসে, তাহলে মনে রাখবেন যে ছাত্র জনতা 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করতে পারে, তারা আপনাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা গ্রহণ করতে পারে।